না সোমো ফি সাবিলিল্লাহ আছে নাই, শুধু ফি সাবিলিল্লাহ অংশটা আছে। আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। কোরআন ব্যাখ্যার এক নম্বর মৌলিক আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসীর, এক নম্বর মৌলিক হচ্ছে আয়াতুল কোরআন ইফাসসিরু বা'দাল কোরআন, কোরআনের আয়াত দিয়ে আয়াত ব্যাখ্যা করা। তাহলে এই মূলনীতির আলোকে যদি আমরা কনভার্সন করতে চাই তাহলে বুঝতে হবে ইনফাকের খরচ করার মূল ক্ষেত্র হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কথাটা কি বুঝাইতে পেরেছি? খরচ করার, ইনফাক করার মূল ক্ষেত্র কোথায়? জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনি বউরে খাওয়াবেন, এটাও সদকা। ভিক্ষুককে দেবেন, এটাও সদকা। ভালো কথা বলবেন, একটা মুঠে উঠাইতে পারতেছে না একজন শ্রমিক, তাকে একটু হাত লাগাইলেন, এটাও সদকা। এগুলো ফি সাবিলিল্লাহ। কুল্লু মা'রুফিন সাদাকা। কিন্তু পরিভাষাটা ব্যবহৃত হয়েছে দুইটা ক্ষেত্রে, একটা ইনফাক, একটা জিহাদ। তাহলে কোরআন ব্যাখ্যার এক নম্বর মূলনীতি অনুযায়ী এই কনক্লুশন আসতে হবে যে খরচ করার মূল খাত হচ্ছে ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এইটা না বোঝার কারণেই আমরা এখানে হিসাব করি, আমি যে মসজিদেও দিই, আমার এত খরচ, আমি দিতে পারি নাই, আরো 5 টাকা 10 টাকা হিসাব করতে পারি। আমাকে যদি আহ্বান জানানো হয় নির্বাচনের জন্য, আমি দিতে পারি না, কারণ আমি বুঝি নেই মানুষের কথা। কি বোঝে পরিষ্কার? সেজন্য কর্মী হইতে হইলে ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হবে। আপনার পকেটকে মুসলমান বানাইতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা না হইলে কোরআনের হেদায়েতের পথে যাওয়া যাবে না। তাহলে সেজন্য কর্মীদের বৈশিষ্ট্য হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। এখানে যত খাত বলা হবে সব খাতে আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করা। আর আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এখানে কোনো পার্সেন্টেজ নেই, পুরোটাই কিনেছেন। কাজে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি পুরোটা দেব, কিন্তু জামাত পুরোটা নেবে না।